আমি একবার আল্লামা জুবায়ের আহমেদ আনসারী হুজুরের ওয়াজের মধ্যে শুনছিলাম, উনি বলছিলেন আমাদের নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা এতটাই কষ্ট পেয়েছিলেন যে উনি অনেক দিন যাবৎ বিছানা থেকেই উঠতে পারেন নাই, শুধু নবীজির কথা ভেবে কান্না করেছেন। যখনই উনার নবীজির কথা মনে পড়ত, তখনই উনি এইভাবে বলতেন, আহা আমার নবী নাই। উনি যেখানে শুয়ে থাকতেন তার উপরে একটা সামিয়ানা ছিল। হাদিসে এসেছে উনি যখন বলতেন আহা আমার নবী নাই, তখন মনে হতো যেন ওনার ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হচ্ছে। উনি যখন আহা আমার নবী নাই এই কথা বলতেন, এই আহার সাথে যে একটা শ্বাস বের হতো, হাদিসে এসেছে উনার উপরে থাকা সামিয়ানার মধ্যে কালো দাগ পড়ে গেছিল। একবার চিন্তা করেন তারা কেমন নবীর আশেক ছিলেন। এই কথাগুলো বলার কারণ, আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা দেখবেন নবীজির জন্মদিনে ঈদে মিলাদুন্নবী পালন করে, নবীজির জন্মদিনে তারা আনন্দ পালন করে। এখন আমার সাদা মনে ভাই একটাই প্রশ্ন, তোমরা নবীজির জন্মদিনে আনন্দ করবা ভালো কথা, জন্মদিনে তো আনন্দ করার কথাই, কিন্তু ভাই আপনারা কি জানেন না আমাদের নবীজি যেই মাসের যেই তারিখ যেই বারে জন্ম নিয়েছিলেন, আবার ঠিক সেই মাসের সেই তারিখ সেই বারেই দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। তো আপনার মনে যদি নবীজির জন্মদিনের কথা মনে পড়ে আনন্দ লাগে, তাহলে আপনি নবীজির একজন আশেক হিসাবে নবীজির দুনিয়া ছেড়ে যাওয়ার কথা ভেবে কেন আপনার মনে কষ্ট লাগে না? আরে ভাই, আপনার একটা ছেলে যদি জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবারে জন্ম নেয়, আপনি অবশ্যই তার পরের বছর জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবারে আপনার ছেলের জন্মদিন পালন করবেন, আনন্দ করবেন। কিন্তু তার পরের বছর আবার ঠিক জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবারে যদি আপনার ছেলেটা দুনিয়া ছেড়ে চলে যায়, আপনি কি তার পরের বছর জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবারে তার জন্মদিন পালন করবেন, আনন্দ করবেন? কখনোই না। বরঞ্চ প্রতি বছরই যখন জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার আসবে, তখন আপনার মনে একটা আঘাত আনবে যে হায়, আমার আদরের সন্তানটা এই তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। আপনার ছেলের জন্মদিনের কথা ভেবে আপনার যেই পরিমাণ আনন্দ লাগবে, তার চেয়েও বেশি কষ্ট লাগবে আপনার ছেলের দুনিয়া ছেড়ে যাওয়ার কথা ভেবে। ঠিক তেমনি ভাই, আমাদেরও তো নবীজির জন্মদিনের কথা ভেবে যেইটুকু আনন্দ লাগার কথা, তার চেয়ে তো বেশি কষ্ট লাগার কথা যে আমাদের রসুল এই তারিখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। সাহাবীদের চেয়ে বড় নবীর আশেক আর কেউই ছিল না এই পৃথিবীতে, যেইখানে সেই সাহাবীরাই নবীজির জন্মদিনে কোনোদিন আনন্দ পালন করে নাই, বরংস তারা নবীজির জন্ম তারিখে নবীজির বিদায়ের কথা ভেবে কষ্ট পেয়েছে। আর সেইখানে আপনারা 2 দিনের মুসল্লি হয়ে নিজেকে নবীর আশেক দাবি করেন, আবার নবীজির বিদায় তারিখে আনন্দ পালন করেন। আসলে ভাই, তোমরা যারা এইরকম আনন্দ পালন করো, তোমরা নবীর আশেক না, তোমরা হচ্ছে জিলাপির আশেক। আমি ভাই সোজা কথা বলি, আমার কথা ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। অবশ্য যদি আপনি জ্ঞানী হন তাহলে অবশ্যই আমার কথা আপনার কাছে ভালো লাগবে, আর মূর্খ হলে ভালো না লাগারই কথা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।